मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा देने की आवाज सुना दो, दीदार दिखा देने की आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ए जुमला जहाँ जिसके तजन्नी से उजाला, ए जुमला जहाँ जिसके तजन्नी से उजाला। अल्हम्दुलिल्लाह। नलदिघी दारोगाबाड़ी जय मस्जिद और जुब समाजेर उद्योगे आजकेर ताफसीरुल कुरान माहफिलेर सम्मानित सभापति साहेब बीड़ी कामेल मौलाना सईद सैफी साहेब दामात बरकातुहुम, आजकेर এই মাহফিলের सम्मानित प्रधान আকর্ষণ शेखुल हादिस আল্লামা হাসান জামিল साहेब दामात बरकातुहुम, आजकेर এই মাহফিলের प्रधान बक्ता शेख आली हासान ओसामा दामात बरकातुहुम, आरो आছেন विशेष बक्ता सारा बांगलार आलोড়ন सृष्टिकारी हजरत मौलाना मुफ्ती अल आमीन बिन महमूद साहेब दामात बरकातुहुम, आरो आছেন अनेक उलामाए केराम, सामने आছেন যুবক ভাইরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাকে আপনাদের বর্তমান ফিতনার যুগ থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে আসা এবং বসা, উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করলেন। যে আল্লাহ এই সুযোগ করে দিলেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে এই আয়াত হাদিসকে সামনে রেখে আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الله رب العالمين কোরআনে বলে দিয়েছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আপনি নবীর অনুসরণ করুন। কার? নবীর, না কোনো পীরকে, না কোনো মাজারে, না, আপনি নবী, আপনি নবীর অনুসরণ করুন। বলতে পারেন নবী তো দুনিয়াতে নাই, অনুসরণ কেমন? আল্লাহর নবী বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, আমি নবীর সুন্নতকে ভালোবাসো, মুহাব্বত করো, তাহলে আমি আল্লাহকে পেয়ে যাবে। আর আমি আল্লাহকে পাইলে আপনার উম্মত আপনার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান, আমরা কেমন মুসলমান হলাম? বর্তমান কিছু নাস্তিক আমার নবীকে নিয়ে কটূক্তি করে, যেই নবীর সুপারিশ ছাড়া কোনো উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যেই নবীর সুপারিশ ছাড়া কোনো উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, তারপরও আমরা নবীকে নিয়ে কটূক্তি করি। আমার নবী দুনিয়াতে, শুধু তা না, আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে নবী সিজদায় পড়ে গেলেন, উম্মতে উম্মতে বলে কাঁদে। নবী যখন দুনিয়া থেকে চলে যায় তারপরও আমার মায়ার নবী উম্মতে উম্মতে বলে কাঁদে।
আমি যে দুনিয়া থেকে চলে যাও আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? তারপর আমরা নবীকে চিনতে পারি না। আহা, আমার নবী কত কষ্ট করেছে তায়েফের জমিনে, মক্কার জমিনে, বদরের প্রান্তে। আমার নবী কত কষ্ট করেছেন। মক্কার জমিনে আমার নবীকে আরামে থাকতে দেয়নি, কালিমার দাওয়াত দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি কাফের বেঈমানেরা। এর নবীর আশিকের দাম আমার নবীকে বেঈমানেরা বহু কষ্ট দিয়েছেন। কেমন কষ্ট দিয়েছেন যুবক? আমার নবীকে বেঈমানেরা মক্কার জমিনে আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। আমার নবী মক্কার জমিনে কালিমার দাওয়াত দিতে পারে নাই আরামে, নামাজও পড়তে পারে নাই রে যুবক। এ নবীর আশিকের দল, ও তালদিগির মুসলমান, ও দারোগা বাড়ির মুসলমান, আমার নবীকে বহু কষ্ট দিয়েছে। আমার নবী মক্কার জমিনে যখন নামাজ পড়তে গেলেন, আবু জাহেল আমার নবীর মাথার উপর উটের বড়ি ছেড়ে দিয়েছে। আমার নবী সাজদা থেকে মাথা উঠাতে পারে না রে যুবক। আরে নবীর আশিকের দাল, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জান্নাতি মহিলাদের সরদারনি, নবীর মেয়ে ফাতেমা কান্না করে করে বলে, মক্কায় কেমন কোন মানুষ নাই আমার বাবার মাথা থেকে উটের বুড়ি সরাবি। এরে নবীর আশিকের দাল, বেঈমানেরা আমার নবীকে বহু কষ্ট দিয়েছে। শুধু তা না রে যুবক, আমার নবীকে মক্কা থেকে আমার নবীকে তাড়াইয়া দিয়েছে মদিনায় যাওয়ার জন্য। মক্কায় যখন কালিমার দাওয়াত দিতে পারে নাই, মক্কায় আরামে নামাজ পড়তে পারে নাই, এবার আমার নবী কান্না করে বলে, চিন্তা করে বলে, এবার আমি চলে যাই আমার নানার দেশ, মায়ের দেশ, গিয়ে দিকে ওখানে আরাম পাওয়া যায় কিনা। ওই তায়েফের জমিনে যাওয়ার পর তায়েফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেডিয়ে দিয়েছে, যা ছোট ছোট বাচ্চাদেরকে লেডিয়ে দিয়েছে, যা এই তায়েফের ময়দানে গিয়ে দেখ, একজন মুহাম্মদ নামের এক পাগল আসছে, ওই পাগলটাকে তারা ঢিল মারিয়া সরিয়ে দে। এই কথা বলার পর ছোট ছোট বাচ্চারা যখন বড় বড় পাথর নিয়ে, যখন বড় বড় পাথর নিয়ে আমার নবীর শরীরে ছিটা গুলির মতো পাথর মারতে শুরু করলে, আমার নবীর শরীরের কাপড় ছিদ্র হইয়া, নবীর শরীরের চামড়া গুলা ছিদ্র হইয়া, আমার নবীর শরীরের চামড়া ছিদ্র হইয়া পাথর গুলা ওই চামড়ার ভিতরে ঢুকে যায়, আর ঝর্ণার মতো রক্ত বের হয়। এর নবীর আশিকের দল, ঝর্ণার মতো রক্ত বের হয়। আমার নবীর সাথে ছিলেন নবীর পালক পুত্র সন্তান হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ ইবনে হারেসাকে বললেন, আরে যায়েদ, একটা নেকড়ানিয়া আমি নবীর শরীর থেকে ওই রক্তগুলা চূষণ কর, নেকড়ানিয়া ওই রক্তগুলা চূষণ কর। এই কথা বলার পর যায়েদ ইবনে হারেসা একটা নেকড়ানিয়া নবীর শরীর থেকে রক্ত পূজা শুরু করলেন, রক্ত মুছতে শুরু করলেন। এরে নবীর আশিকের দল, নবীর শরীর থেকে যখন রক্ত মুছতে শুরু করলেন, এবার নেকড়া আর রক্ত চূষণ করে না, এবার একবারে নেকড়া চুবা চুবা হয়ে গেছে। এরে নবীর আশিকের দল, এবার আমার নবীর শরীর বেয়ে পায়ের তালু পর্যন্ত চলে গিয়েছে, জুতা মুবারক ভিজে এক পোড়া রক্ত এইভাবে ঝুলন্ত অবস্থায় আছি।
ওই রক্তগুলা মাটিতে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল বললেন, আমি সিদরাতুল মুনতাহায় অবস্থান নিয়েছি। এই কথা বলার পর আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল যাও যাও যাও, ওই তায়েফের ময়দানে গিয়ে দেখো আমার বন্ধুকে বেঈমানেরা পাথর মারতে মারতে শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও। আমার নবীর শরীরের এক ফোঁটা রক্ত যদি এই তায়েফের জমিনে পড়ে যায়, ওই তায়েফের জমিনে যদি পড়ে যায়, আমি আল্লাহর অনুমতি দেওয়া লাগবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এবার জিব্রাইল আমিন 600 পাখা, জিব্রাইল আমিন বলতেছে এক ফোঁটা রক্ত এইভাবে জ্বলন্ত অবস্থায় আছে পড়ে যাবে। আপনারাই বলেন এক ফোঁটা রক্ত, এই রক্তটা পড়লে কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ডও লাগবে না। জিব্রাইল বলতেছে এত তাড়াতাড়ি আমি কেমনে যাব? এর নবীর আশিকের। এবার জিব্রাইল আমিন 600 পাখা, 600 নূরের পাখা একসাথে বাড়ি মারলেন। একসাথে বাড়ি মারিয়া তায়েফের জমিনে গিয়ে আমার নবীর পায়ের নিচে নূরের পাখা বিছায় দিয়েছে। আল্লাহু আকবার। নূরের পাখা বিছায় দিয়েছে রে যুবক, আরে নবীর আশিকের দান। আমার নবীকে বেঈমানরা অনেক কষ্ট দিয়েছে রে যুবক। যেই কথা বলতেছিলাম, আমার নবীকে মক্কা থেকে তাড়ায় দেয় নবীর বংশের দুশমনেরা, নবীর বংশের দুশমনেরা, কওমের দুশমনেরা আমার নবীকে মক্কা থেকে তাড়ায় দিয়েছে, মদিনায় চলে যাবে। আমার মায়ার নবী মক্কার দিকে তাকায় তাকায় কান্না করে, মক্কার দিকে তাকায় তাকায় কান্না করে। আমার মন চাই না মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। আমার বংশের লোকেরা আমি নবীকে থাকতে দেয় নাই। এই তায়েফের জমিনে আমাকে থাকতে, মক্কার জমিনে আমি নবীকে থাকতে দেয় নাই। আরে নবীর আশিকের দোল মক্কার দিকে তাকায় তাকায় আমার নবী কান্না করে বলে, রে মক্কা আমি বিদায় নিলাম, বিদায় নিলাম। এমন একটা দিন আসবে আমি বিজয়ের বেশে তোর সামনে হাজির হয়ে যাব। মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কায় বিজয় হওয়ার পর বিজয়ের মালা নিয়ে মক্কায় হাজির, বিজয়ের মালা নিয়ে মক্কায় হাজির। আমার নবী মক্কায় আসার পর নবীর নিজের হাতে লাঠি নিয়া তারপরে বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি নবীর হাতে ভাঙতে শুরু করলেন। আর হযরত আলীকে বললেন, রে আলী জমজমের পানি নে, জমজমের পানি না, জমজমের পানি না, জমজমের পানি নিয়ে তারপরে বাইতুল্লাহকে ভালো করে ধুয়ে পরিষ্কার কর। আরে নবীর আশিকের দল এই কথা বলার পর আমার নবী বলে, এই মক্কার জমিনে আমার বংশের লোকেরা আমি নবীকে থাকতে দেই নাই, নামাজ পড়তে দেই নাই, কালিমার দাওয়াত দিতে দেই নাই। আজ মক্কা বিজয় হয়েছে, আজ আমরা আনন্দে নামাজ আদায় করব, তবে আজানের মাধ্যমে বিজয়ের আজান। তবে আজানটা কে দিবে তার কপাল ধন্য। আরে নবীর আশিকের দল আজ বিজয়ের আজান কে দেবে তার কপাল বড় ধন্য। আরে নবীর আশিকের দল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, বলেন আজ বিজয়ের আজানটা কে দিবে? এই কথা বলার পর একজন দাঁড়ায় বললেন, নবী আমার আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আবু বকর আর কেউ না। চলো